أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम सब मुसाफिर हैं, हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। आसमाने अल्लाह, ज़मीने अल्लाह, आसमाने अल्लाह, ज़मीने अल्लाह, हयात अल्लाह, मौत अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হাউসপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত
19তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম মুন্সি, মঞ্চে উপস্থিত ওলামা হযরত, আমার সামনে দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে হাউসপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজন আমি যুবক সমাজকে ধন্যবাদ জানাই। যুবক সমাজ আজকের এই দিনে এখানে তাফসীরুল কোরআন মাহফিল না দিয়ে গান বাজনার কনসার্ট দিতে পারত, তা না করে কোরআনের তাফসীর দিয়েছেন। আমি যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলের যত যুবক স্বেচ্ছাসেবক আছেন সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আমাদের আরবি মাস অনুযায়ী এখন রজব মাস চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাসে বেশি বেশি পরিমাণে দোয়া করার কথা বলেছেন। এভাবে তিনি হাদিসে পাকের ভিতরে তিনি বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী নিজেই দোয়া করেছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমরাও সেই দোয়া করতেছি, আয় আল্লাহ আমাদেরকে রজব মাসের বরকত দান করুন, শাবান মাসের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, বলেন আমিন। মাসের মধ্য থেকে অতি গুরুত্বপূর্ণ মাস রজব মাস। এই রজব মাস অতি গুরুত্বপূর্ণ কেন হয়েছে? এই রজব মাসে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদারের জন্য এই রজব মাসেই রওনা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছেন, যার প্রমাণ আমরা কোরআন থেকে পাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা মিনাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন,
করিয়াছি, সফর করিয়াছি, মেরাজ করিয়াছি। কেন মেরাজ করিয়াছি? মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল আকসা পর্যন্ত কেন মেরাজ করিয়াছি? সেখান থেকে আমার দিদারের জন্য আমি আল্লাহ তাআলার কাছে নিয়েছি। কেন নিয়েছি এটা কি তোমরা জানো? মুফাসসির একরাম লেখেন, সেই জামানায় যেমন কাফের ছিল, নাস্তিক ছিল, মুরতাদ ছিল, মুনাফিক ছিল, তারা বলতো মুহাম্মদ যে কথাগুলা বলে এই কথার কোনো ভিত্তি নাই। এই কথা শেষ জামানায় এসে মুহাম্মদের উম্মতেরাও বলবে, মুহাম্মদের উম্মতের মধ্য থেকে কিছু নাস্তিকেরা বলবে জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরের আযাব নাই, কবরের শাস্তি নাই, লাউহে মাহফুজ নাই। ইসলামের যত হুকুম আহকামগুলো আমরা না দেখে বিশ্বাস করি, গায়েবের উপরে বিশ্বাস রাখি, এইগুলা তারা বলবে এর কোনো অস্তিত্ব নাই, কে দেখেছে? এই জবাব দেওয়ার জন্য আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাতে কাফেররা না বলতে পারেন এমন একজন ব্যক্তিকে মেরাজ করিয়েছেন, যাতে আলামিন সেই জামানার কাফেররা বলতো, আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় কাট্ট কাফেররা পর্যন্ত মুহাম্মদকে আলামিন উপাধি দিয়েছিল, সত্যবাদী বলতো। এজন্য আমার আপনার হাবিবকে মেরাজ করিয়েছেন, যাতে শেষ জামানায় নাস্তিকেরা না বলতে পারে জাহান্নাম বলে কোনো জিনিস নাই, জান্নাত বলে কোনো জিনিস নাই। না দেখা জিনিসের উপরে বিশ্বাস করে মুসলমানেরা আমরা যাতে বলতে পারি আমার আপনার নেতা, আমার আপনার হাবিব, বিশ্ব নবী, যিনাকে সৃষ্টি না করলেন রব্বুল আলামিন, কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন নেতাকে আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, নিয়ামত সমূহ, আল্লাহ তাআলার দিদার, বাইতুল মামুর, জান্নাতুল মাওয়া সমস্ত কিছু দেখিয়ে আবার রাত্রে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানতেই চায় না কবরের আযাব, মানতেই চায় না কবরের শাস্তি, মুনকার নাকিরের সওয়ালের জবাব, সুদখোরের কি শাস্তি হবে, ঘুষখোরের কি শাস্তি হবে, বেনামাজির কি শাস্তি হবে, মানতেই চায় না। বলে এগুলা যেগুলা আমরা দেখি না সেগুলা বিশ্বাস করি। অনেকে তো এমন বলে যাহা দেখি না নয়নে ভজিব কেমনে। আমি ওই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করতে চাই, অনেক জিনিস আছে যেগুলা দেখা যায় না, তারপরও আমরা মানি, কথা ঠিক না? আগের জামানার মানুষ এত কিছু আপডেট ছিল না, আগের জামানার মানুষ এত আপডেট ছিল না, যার কারণে তারা সহজে মানতে পারে নাই। কিন্তু এখন বর্তমান ডিজিটাল যুগ, জ্বরকে মাপা যায়, রৌদ্রের তাপকে মাপা যায়, আলো মাপা যায়, বাতাস মাপা যায়, এগুলা দেখা যায় না, তারপরও এইগুলা মাপা যায়। এখন বর্তমান মানুষ মানতে বাধ্য, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, মানতে বাধ্য। অতএব আল্লাহর নবীর শেখানো দোয়া আমরা বেশি বেশি পরিমাণে করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের বরকত আমাদেরকে দান করুন, শাবান মাসের বরকত দান করুন, রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছার তৌফিক দান করুন। বলেন আমিন। উলামা হযরত বলেন রমজান মাসের প্রস্তুতির জন্য
যদি কেউ শরীরে ট্রিটমেন্ট করে এটা আরো নেকি আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে রোজা রাখার জন্য আগে থেকে পেটের ভিতরে গ্যাসের প্রবলেম, শারীরিক দুর্বলতা সমস্ত কিছু ট্রিটমেন্ট করার জন্য আগে থেকেই যদি প্রস্তুতি গ্রহণ করে, আর আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার কথাই আল্লাহ নবী বলেছেন যে তোমরা রজব শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে থাকো। আর মাত্র একটা মাস বাকি আছে, এরপরে আমাদের মাঝে আসবে রমজানুল মুবারক মাস। আল্লাহ তাআলা যেন আমাদের রমজান মাসে 30টি রোজা রাখার তৌফিক দান করে, বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে মেরাজ করানো হয়েছে। বর্ণনা দুইটি, হাতিমে কাবার ভিতরে আল্লাহর নবী শুয়ে আছেন অথবা উম্মে হামিদ ঘরে শুয়ে আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন বিশিষ্ট ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ভ্রমণের জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপর থেকে আসলেন। যে ঘরে আল্লাহর নবী শুয়েছিলেন ঘরের ছাদ এভাবে ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবী শুয়ে আছেন, তিনি দেখলেন ছাদ ফাঁকা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, তিনি নিয়ে গেলেন বাইতুল্লাহর কাছে, নিয়ে যে জমজম কূপের পানি দ্বারা তিনার কলবকে ফেলে ফেলা হলো। তিনার কলবকে ফেলে জমজম কূপের পানি দ্বারা কলবটাকে ধুয়ে কলবের ভিতরে হিকমা ইলমা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ঢেকে দিলেন। কারণ ঊর্ধ্ব জগতে তিনি ভ্রমণ করবেন, সেখানে বরফের স্তর রয়েছে, সেখানে আগুনের স্তর রয়েছে, সেখানে অক্সিজেন নাই, বিভিন্ন স্তর থেকে পার দিতে হবে। আল্লাহর নবীকে 3 বার সিনাজা করা হয়েছে, শিশুকালে একবার, যুবককালে একবার, এবং মেরাজের রজনীতে আল্লাহর নবীকে এইভাবে মেরাজে করানোর সময় একবার তিনার সিনাজা করা হয়েছে। আল্লাহর নবীকে সেখান থেকে বুরাকে চড়াইয়ে বুরাকে আরোহণ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেছেন। নিয়ে যাইতে যাইতে আল্লাহর নবী দেখতে পাইলেন একজন ব্যক্তি এভাবে শুয়ে আছে, আর একজন ব্যক্তির হাতে একটা বড় পাথর, এই পাথর দিয়ে তার মাথায় মারতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কি জন্য একে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জ্ঞান দেওয়া হয়েছিল, দুনিয়ার সমস্ত জ্ঞান তাকে দেওয়া হয়েছিল, জ্ঞান অনুযায়ী সে কাজ করে নাই। এরপরে আবার রওনা দিলেন, যেতে যেতে দেখলেন একজন ব্যক্তির গাল এভাবে একটা আকড়া দিয়ে ফাড়া হচ্ছে, গাল এভাবে আকড়া দিয়ে ফাড়া হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কেন তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সদা সর্বদা সে মিথ্যা কথা বলতো, এভাবে অনেক আযাব। কোন কোন গুনাহ করলে কি শাস্তি হয়, সুদ খাইলে কি শাস্তি হয়, ঘুষ খাইলে কি শাস্তি হয়, জিনা করলে কি শাস্তি হয়, দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে সমস্ত কিছু দেখানোর পর বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবীকে নিয়ে হলো। সেখানে আল্লাহর নবীকে নিয়ে নবীর সামনে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহর নবীর ইমামতির মাধ্যমে সেখানে সালাত আদায় করে সেখান থেকে আল্লাহ তাআলার হুকুমে আসমান থেকে একটা সিঁড়ি নেমে আসে, বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এই সমস্ত আসমান পাড়ি দিয়ে তিনি ভ্রমণ করেছেন। সেই তার নামই হচ্ছে আসল মেরাজ, বলেন সুবহানাল্লাহ। মেরাজ মানে সিঁড়ি। আল্লাহ তাআলা একটা সিঁড়ি পাঠিয়ে দিয়েছে, যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে
আমার হাবিব দুনিয়াতে আমার কালেমা পৌঁছানোর জন্য মানুষের কাছে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের সাথে আমি একটু কোলাকুলি করি, আমার হাবিবের দুঃখ যেন মুছে যায়, আমার হাবিব যেন আমার কাছে এসে একটু শান্তি অনুভব করে। আল্লাহর নবী এভাবে 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুনের কাছে পৌঁছলেন। বাইতুল মামুনের কাছে হেলান দিয়ে বসে আছেন আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন এবং বললেন, তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেখা গেল কিছু নাবালক বাচ্চা খেলাধুলা করতেছে। আল্লাহর নবীকে বলা হলো, এই নাবালক বাচ্চাগুলো দুনিয়াতে যারা হাফেজে কোরআন হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিল, যারা নাবালক অবস্থায় দুনিয়া ত্যাগ করেছেন, ওই সমস্ত বাচ্চাদের তালিমের জন্য, তরবিয়তের জন্য, ইলম শিক্ষা দেওয়ার জন্য আমি উস্তাদ হিসাবে কাজ করতেছি। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মামুর বলা হয় কাবা শরীফের মতো হুবহু একটা ঘর। আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পাশে, অর্থাৎ আমাদের কাবা দুনিয়াতে মাঝখানে আছে, ওই বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের ইবাদতের জন্য, ফেরেশতাদের তওয়াফের জন্য একটি ঘর নির্মাণ করেছেন, সেটাই হচ্ছে বাইতুল মামুর। আর বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তওয়াফ করে, 70,000 ফেরেশতা। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি আর যেতে পারবো না, আপনি আল্লাহর সাথে দিদারের জন্য যান। আল্লাহর নবী সেখান থেকে রওনা দিলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার সাথে দিদার করলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার পর, আল্লাহ তাআলার সাথে অনেক মহব্বতের আলোচনা করার পর আল্লাহ তাআলার কাছে তিনি এভাবে সালাম পেশ করলেন। তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার জবান দ্বারা, আমার দেহ দ্বারা যত রকমের ইবাদত করা সম্ভব, সমস্ত ইবাদত তোমার জন্যই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তিনি আল্লাহ তাআলার সাথে অনেক আলোচনা করে, অনেক কথা বলে সেখান থেকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত ভাই? 50 ওয়াক্ত নামাজ তিনি পর্যায়ক্রমে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না। বারবার কমাইতে লাস্ট পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা যারা পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াব তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। এবং আমি শেষ করার আগে একটি কথা বলতে চাই। এদিক ওদিক যারা আমরা ঘোরাফেরা করছি, গুরুত্বপূর্ণ আলোচনা এখন হবে। আমাদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মাওলানা মুফতি ইয়ামিন সাহেব তিনি মঞ্চে আছেন। আমাদের হাউসপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব তিনি আছেন। উম্মুল কুরা মহিলা মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি এখন কথা রাখবেন। আপনারা এদিকে ঘোরাফেরা না করে মেহেরবানি করে আমরা সবাই মাহফিলে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।